বৃষ্টির দিনে বা স্নোফলের সময়ে কিন্তু আমাদের যে কোনো তেলে ভাজা খেতে ভীষণই ভালো লাগে, যেমন চপ, সিঙ্গাড়া, বেগুনি, পেঁয়াজি ইত্যাদি। আর তার সঙ্গে লাগবে কিন্তু 1 কাপ গরম চা বা কফি ও 1 বাটি মুড়ি। তাহলে কিন্তু সন্ধ্যের আড্ডাটা একেবারেই জমে যাবে। আজকে আমি আপনাদের সঙ্গে সেই রকমই একটা তেলে ভাজার রেসিপি শেয়ার করব, আর সেটা হলো পেঁয়াজিটা আজকে আমি কিন্তু বেসন ছাড়া মুসুরের ডাল দিয়ে একেবারে ঘরোয়া উপকরণে বানিয়ে দেখাবো। আর এটাকে কিভাবে দীর্ঘক্ষণ ক্রিস্পি রাখা যায় তার জন্য থাকবে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। ফ্রেন্ডস, আমি মৌসুমি, আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন, সো প্লিজ স্টে টিউন। পেঁয়াজি বানানোর জন্যে প্রথমে আমি একটা বোলের ভেতরে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ মুসুরির ডাল। এরপরে আমি এই ডালের ভেতরে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। এই ডালটাকে কিন্তু এভাবে করে কয়েকবার ক্লিন করে নিতে হবে, যতক্ষণ না ডালটা থেকে ময়লাটা খুব ভালো করে চলে যাচ্ছে। এরপরে আমি ডালটা থেকে জলটাকে ঝরিয়ে নেব। সেম ওয়েতে আমি ডালটাকে আরও কয়েকবার ক্লিন করে নেব। দেখুন, ডালটাকে কিন্তু আমার খুব ভালো করে ক্লিন করে নেওয়া কমপ্লিট। এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে 6 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। আর আপনাদের হাতে যদি এনাফ টাইম থাকে তাহলে কিন্তু আপনারা এটা ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। ফিরে আসছি 6 ঘন্টা পর। ফিরে এলাম 6 ঘন্টা পর। দেখুন, ডালটা কিন্তু আমার খুব ভালো করে সফট হয়ে গেছে। এখন আমি ডালটা থেকে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব। তারপরে আমি ডালটাকে একটা ব্লেন্ডিং জারের ভেতরে নিয়ে মোটামুটি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে ডালটাকে শিলেও বেটে নিতে পারেন। দেখুন, ডালের পেস্টটা কিন্তু ঠিক এই রকমই স্মুথ হতে হবে। বরং ডালের পেস্টটাতে যদি একটু খোঁচা ভাব থাকে তাহলে কিন্তু পেঁয়াজিটা খেতে আরও বেশি ভালো লাগে। এবার আমি একটা বোলের ভেতরে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ, পরিমাণ মতো কুচানো ধনেপাতা ও স্বাদ মতো নুন। এখন আমি এটাকে ততক্ষণ পর্যন্ত মাখতে থাকবো যতক্ষণ না এগুলো থেকে জলটা একটু ছেড়ে দিচ্ছে এবং পেঁয়াজগুলোও একটু সফট হচ্ছে। আর এ পর্যায়ে নুনটা অ্যাড করলে কিন্তু পেঁয়াজটাকে দ্রুত সফট হতে হেল্প করে। তবে আপনারা যদি ধনেপাতাটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করে যাবেন। আর আমার কাছে মনে হয় স্পেশালি পেঁয়াজিতে একটু ধনেপাতা অ্যাড করলে কিন্তু তার টেস্টটা বহুগুণে বেড়ে যায়। দেখুন, পেঁয়াজটা কিন্তু বেশ সফট হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখানে একে একে অ্যাড করব আগে থেকে রেডি করে রাখা সেই মুসুরির ডালের পেস্ট, 4টে কুচানো কাঁচা লঙ্কা, 1/3 টিস্পুন আদা পেস্ট, 1/3 টিস্পুন রসুন পেস্ট, 1/3 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো ও 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এখন আমি সব কিছুকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর আমি পেঁয়াজের স্বাদটা একটু বাড়ানোর জন্যে এখানে একটু আদা রসুনের পেস্ট অ্যাড করেছি। তবে আপনারা যদি আদা রসুনটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। আর আপনাদের পছন্দ অনুসারে কিন্তু এখানে লঙ্কাটাকে অ্যাডজাস্ট করে নেবেন। মুসুরির ডাল বেটে এভাবে পেঁয়াজি বানালে কিন্তু পেঁয়াজিগুলো ভীষণই ক্রিস্পি হয় এবং এটা স্বাদটাও হয় কিন্তু একেবারে অতুলনীয়। এরপরে আমি এখানে অল্প অল্প করে 2 টেবিল স্পুন পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে এটার সঙ্গে আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই চালের গুঁড়োটা অ্যাড করার কারণে কিন্তু যদি এটার ভেতরে কোনো এক্সট্রা জল থেকে যায় সেটাকে শুষে নেবে এবং পেঁয়াজিগুলো ঠান্ডা হওয়ার পরও কিন্তু দীর্ঘক্ষণ ক্রিস্পি রাখতে হেল্প করবে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
এখন আমি এটাকে একটু সেট হওয়ার জন্যে এভাবে 10 মিনিট মতো রেখে দেব। আমি আগে থেকে কিন্তু একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল খুব ভালো করে গরম করে রেখেছি। এখন আমি এই গরম তেলে একে একে পেঁয়াজিগুলোকে ছেড়ে ফ্রাই করে নেব। আপনাদের পছন্দ অনুসারে কিন্তু সাইজটাকে এর থেকে একটু ছোট বড় করে নিতে পারেন। আর এই সময় আমি কিন্তু ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। স্পেশালি ডাল দিয়ে পেঁয়াজিটা বানালে কিন্তু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হয়, তাতে করে কিন্তু পেঁয়াজিগুলো ভীষণ ক্রিস্পি হয়। মাঝে আমি এগুলোকে একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি যাতে সব পাশই পারফেক্টলি ফ্রাই হয়। আজকে আমি পেঁয়াজিটা যেভাবে বানাচ্ছি এভাবে বানালে কিন্তু পেঁয়াজিগুলোর বাইরেটা হবে ভীষণ ক্রিস্পি এবং ভেতরটা হবে কিন্তু খুবই সফট। দেখুন পেঁয়াজিগুলো কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে পরিবেশনের জন্য সার্ভিং ডিশে তুলে নেব। সেম ওয়েতে আমি কিন্তু বাকি সবগুলোকেও ফ্রাই করে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।